সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে নিমকি তৈরি করে দেখাবো, একদম বাজার থেকে কিনে আনা নিমকির মতো খেতে অনেক মজা। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে নিমকিটা আটা দিয়েও তৈরি করতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে করে নিমকির টেস্ট অনেক ভালো আসে আর একদম খাস্তা হয়। আর দিয়ে দিচ্ছি কালি জিরা। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। তো এরকম একটা ডো তৈরি করে নেব। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ডোটা নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা কিছুটা নরম হয়েছে। এখন এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নেব। তারপর একটা বড় জায়গাতে নিয়ে আমি একটা রুটি তৈরি করব। আর রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ভারীও হবে না। তো ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা ঠিক এরকম হবে। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। খুব সহজেই আপনারা এই মজার নিমকিটা বাসায় তৈরি করতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো দেখুন আমি এই সাইজে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও লম্বা বা ছোট করে কেটে নিতে পারেন। তো আমি এভাবে নিমকিগুলো কেটে নিব সবগুলা। তো দেখুন আমি কেটে নিয়েছি, একটু কাছ থেকে দেখালাম। এখন এই নিমকিগুলো ভেজে নেব। চুলাতে আমি তেল গরম করে নিয়েছি। তারপর নিমকি দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে তারপর নিমকিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন এর মধ্যে নিমকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি নিমকিগুলো ভেজে নেব। নিমকির মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলো নামিয়ে নেব। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো আমি সবগুলা নিমকি ভেজে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নিমকিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, একদম বাজার থেকে কিনে আনা নিমকির মতোই কিন্তু হয়েছে। আর খেতে অনেক মজার, একদমই মুচমুচে। তো বাসায় এভাবে নিমকি তৈরি করে আপনারা কিন্তু মাস জুড়ে রেখে খেতে পারেন। আর এই নিমকি তৈরি করার সময় অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন, কারণ এটা তৈরি করার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায়। তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে। এটা হাত দিয়ে এভাবে চাপ দিলে দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।